নিবাসী। আমি আম্মা তো বলতে সকলের আম্মা সম্পর্কে যেটা আমি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের আম্মা সম্বন্ধে যে কথাটা বলছি এটা পুরোটাই আমি ভুল করছি। এই জন্য আমি অনুতপ্ত হইয়া হুজুরের বাড়িতে আসলাম। আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমার আম্মা যেন আমাকে ক্ষমা করে না। এই ধরনের শব্দ চয়ন সকলের মার ক্ষেত্রে আমার মা হোক আপনার মা হোক, ঠিক আছে, মতের ভিন্নতা থাকবে, ঠিক আছে, এগুলি খুব ভবিষ্যতে আপনি সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। যে একটা মানুষ যখন কোনো ভুল করে ফেলে, সেই ভুলের ভিত্তিতে সে যদি অনুতপ্ত হয়, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তো আমিও মামলা পেপার সব রেডি করেছিলাম, সব আজকে রেডি। 10টার সময় আমাদের আইনজীবী ফোরাম তারা মামলাটা দাখিল করতো এবং আমি সমস্ত তথ্যপত্রগুলো নিয়ে, আমি সব উপাদানগুলো নিয়ে রেডি হয়েছিলাম। যখন আমি দেখেছি যে না, যিনি আমার মা সম্পর্কে এরকম নেগেটিভ কিছু কথা বলেছেন, সেই জন্য তিনি যেহেতু আমার বাড়িতে চলে আসছেন, ক্ষমাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। তো সেই জন্য আমি মামলা সব রেডি থাকার পরও আমি মামলা দিয়ে যাইনি। আমি আমার বাড়িতে আসার কারণে, আর উনি যেহেতু জিনিসটা বুঝতে পেরেছেন, উনি আমার বয়সে বড় এবং উনি একজন আলেম মানুষ, ওনার সাথে আমাদের মতাদর্শের ভিন্নতা আছে, সেটা হলো অন্য প্রসঙ্গ। সেটা নিয়ে আমরা হয়তো বা কখনো এভাবে যদি সুযোগ পাই, পাশাপাশি আমরা একাডেমিক আলোচনা করে যায় না যায় যে প্রশ্নে আমরা কথা বলবো। তো সেই জন্য তিনি যদি আমার বাড়িতে চলে এসেছেন, আমি আমাদের পরিবারের পক্ষ থেকে, আমার ভাই আছে, আমার ভগ্নিপতি আছে, আমার ভাই আল্লামা মুফতি ফৈজি সাহেব আছেন, আমার ভগ্নিপতি মাওলানা ইসমাইল সিরাজি সাহেব আছেন, এবং আমাদের মাওলানা জাকির হোসেন সাহেব আছেন, মাওলানা মাহবুব রহমান সাহেব আছেন। তিনিও খুব সুন্দর কথা বলেছেন। একজন মানবিক হয়ে তিনি ওনারা আমাদের বাড়িতে আসছেন। তো সেই জন্য যেহেতু বাড়িতে চলে আসছেন, সেই বিষয় নিয়ে আমি আমার পরিবারের পক্ষ থেকে ওনাকে আমি মানে আন্তরিকভাবে এবং আমার আম্মার পক্ষ থেকে, যে আমার আম্মাকে নিয়ে তিনি যে কথা বলছেন, সে আম্মার পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এবং ফিউচারে যার সাথে যারা আকীদার দ্বন্দ্ব হোক, কিন্তু কখনো আমরা যেন আমাদের ভাষাকে যেন আমরা সংযত রাখি। এটা শুধু আমার প্রত্যাশা না, এটা সারা বাংলাদেশের উলামায়ে কেরামের প্রত্যাশা এবং জেনারেল যারা আছেন সকলেরই প্রত্যাশা। যারা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, এরা রাষ্ট্রদ্রোহী, এরা ধর্মদ্রোহী, এদেরকে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমার পরিষ্কার কথা। নবীর আগমনে খুশি হইতে পারেন নাই, আপনি যেই দল করেন আমি জানি না, ইসলামের কোন দল করেন সেটাও আমি জানি না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, একটা পাগল তো বলবে আরে নবী দুনিয়াতে আসছে, নবীকে পেয়ে আমরা খুশি আনন্দ করব। ওরা বলে যে ঈদ কই পাইলাম। আচ্ছা ঈদ হুজুর, আচ্ছা ঈদ তো আক্ষরিকভাবে আমরা কত কিছুকে ঈদ বলি কি বলি না? বলি কি না বলেন না কেন? আমরা তো বলি। জিহাদ আমরা বলি না? জিহাদ বলি না? যে কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ও ধর্মকে বিলীন করে দেওয়ার জন্য কেউ যদি ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নেমে যাওয়া, এটা একটা জিহাদ। আবার জিহাদের আরেকটা অর্থ আছে, সবচেয়ে বড় জিহাদ নিজের নফসের সঙ্গে জিহাদ করা। তো শব্দ একটা পাইলেই কি আপনি একদিকে নিতে হবে? এতেকাফ পাইছেন কি এতেকাফ কি একদিকেই নেবেন? আপনি কি এগুলোর আক্ষরিক করতে বুঝবেন না? শাব্দিক অর্থ বুঝবেন না? আপনি কি যাক ওয়াজ মাহফিলে তো আর এগুলো বোঝানো যাবে না। আমি শুধু বলতে চাচ্ছি, যারা বলে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তারা জাহান্নামী। তারা কি জাহান্নামী? এখন বলবেন হুজুর আপনি জাহান্নামী বলেন। আরে বাবা, আমি তো জাহান্নামী বলছি তো, কিন্তু ওরা যে জান্নাতের টিকিট দিবে এটা তো ডাহামিসা কথা ঠিক না বেড়ে? আমি তো বলছি, দলিল দিয়েই বলবো, যারা বলে দুই ঈদের বাইরে কোনো ঈদ নাই, আমি বলবো জুমার দিন যে ঈদের দিন নবী পাকের হাদিস মুবারক আছে, ওই ঈদকে তারা অস্বীকার করেছে। আরাফার দিবসকে ঈদ বলা হয়েছে, সেই দিনটাকে অস্বীকার করেছে। যদি বলে আর কোনো ঈদ নাই, তাহলে জুমা হয় একদিনে, সপ্তাহে 4 দিন, মানে মাসে 4 দিন। দেখেন বছরে কয়টা ঈদ আমরা পালন করি, এটাকে তারা অস্বীকার করে। মান গাযিব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা তহমতে মিথ্যা বানিয়ে মিথ্যা রচনা করে, এরা যেন নিজের ঠিকানাটাকে নিজেরাই জাহান্নামের মধ্যে করে নিল। এটা কি আমার ফতোয়া? এই জন্য বলেন কোনো ঈদই হতো না যদি আমার নবী না আসতো।
ফতুয়ার কিতাব থেকে দলিল দিতে বলবে সহি হাদিস আসেনি, একদল আছে না শুধু সহি হাদিস খুঁজে। এই সিয়াসিত্তার বাইরেও তো বহুত হাদিস গ্রন্থ আছে, এই হাদিসগুলো সহি, এগুলোকে তার আমলেই নেয় না, সিয়াসিত্তার মধ্যে আছে কিনা। আমি শুনতেছি আহলে হাদিসের কিন্তু একজন এমপি আছে আমাদের দেশে, আহলে হাদিসের একজন এমপি আছে, ওনার নামটা আমি বলতেছি আপনাদেরকে, ওনার নামটা হইল শামীম কায়সার লিংকন। ওনার আপনাদের দল থেকে নমিনেশন পেয়েছে, আবার আপনাদের বিএনপি থেকে কি হয়েছে, এমপি হয়েছে। আমি শুনতেছি আমাদের ধর্মমন্ত্রী নাকি অসুস্থ, ওনাকে নিয়ে নাকি একটা আনাগোনা চলতেছে ধর্ম প্রতিমন্ত্রী বানানোর জন্য। আমি রাঙ্গনিয়া থেকে হোম্মাম বাইর এলাকা না, হোম্মাম বাইর এলাকা থেকে ওনার মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই, উনি যেহেতু আহলে হাদিসকে অনুসরণ করে, আর আহলে হাদিসের মধ্যে একটা কট্টর ভাব আছে, কঠোরতা আছে, তারা মনে করে একমাত্র তাদের ধর্মটাই একমাত্র সঠিক, আর বাকি যা আছে সব ভ্রান্ত। এইরকম লোককে যদি আপনারা ধর্মের দায়িত্ব দেন, তাহলে ধর্মের মধ্যে আরো বিভাজন তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমপি আছে বানাইছেন ভালো কথা, কিন্তু ধর্মের কোনো দায়িত্ব দিতে গেলে একটু চিন্তা করে দায়িত্ব দিতে হবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের এজ একজন সাংগঠনিক সচিব হিসাবে আমি পরিষ্কার ভাষায় সরকার কাছে দাবি করব, এই যে আমাদের যাকে নিয়ে আলোচনা চলছে, যাকে নিয়ে আনাগোনা চলছে, এবং শুনছি আজকেও একটা ইনকিলাবের একটা বিবৃতি আমার কাছে এসেছে, শামীম কায়সার লিংকন সাহেব তিনি যেহেতু আহলে হাদিসকে সমর্থন করে, আহলে হাদিসের মতাদর্শ গ্রহণ করে, এই সমস্ত লোকদেরকে ধর্মের সুমহান জায়গায় দায়িত্ব দেওয়া যাবে না। বিকল্প চিন্তা করেন। এতে কি আপনারা চট্টগ্রামের মানুষকে একমত আছেন সবাই ইনশাল্লাহ? ঠিক আছে কিনা বলেন? ধর্মের কোনো দায়িত্বে যদি আসতে হয়, তিনি এমন লোক আসবে যিনি ধর্ম নিয়ে গোরামি করবে না, বরং প্রত্যেককে ম্যানেজ করে ধর্মের জায়গাগুলো কাজ করবে। তিনি শুধুমাত্র একক গোষ্ঠীর না, তিনি সবার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি এটা আমার পক্ষ থেকে আমি এটার প্রস্তাবনা করলাম। আশা করি যদি সেই লিংকন সাহেবকে ধর্ম প্রতিমন্ত্রী বানানো হয়, সরকারের সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কি সিদ্ধান্ত হবে? আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আশা করি আমার সাথে কওমি ভাইয়েরাও একমত হবেন, কারণ কওমিদের সাথে আমাদের মাযহাবের কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, তাইলে আমি বলতে চেয়েছিলাম সকল ঈদের সেরা ঈদ নবীর আগমনে আমরা খুশি না বেজার? ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন। কেউ কথা বলবেন না, যদি কোনো প্রশ্ন থাকে আমার হুজুর আছেন, হুজুর কাছে দিবেন, হুজুর ইনশাল্লাহ আপনাদের উত্তর দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। রাজি আছি কিনা বলেন? قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি ফজল পায়, কেউ যদি রহমত পায়, আলোচনা সবাই আমরা করে থাকি।